আমি যেমনটা ভেবেছিলাম তো ডুপ্লিকেট জননী এতক্ষণ এখানে চলে আসার কথা, কেন আসলো না? দেবসেনা, মনে হচ্ছে ও কোনো গেম খেলছে। প্লিজ প্রণব, এসব কথা বলিস না। বিরাট এক্ষুনি আসবে আর ওকে সঙ্গে নিয়েই আসবে। কি করে দেবসেনা? আমাদের কাছে 10 ঘন্টা সময় নেই, শুধু 24 মিনিট রয়েছে। তার মধ্যে 4 মিনিট ফর্মালিটিস করতে কেটে যাবে, আর পরে রইল 20 মিনিট। তার মধ্যে এসব করতে হবে আমাদের। ও এখানে না আসলে আমাদের প্ল্যান তো খারাপ হয়ে যাবে। শুধু প্ল্যান নয় প্রণব, আমাদের জননীর জীবনটা নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তটা যদি একবার পেরিয়ে যায়, মঙ্গলসূত্র একবার পরিয়ে দিলে সেটা আর খোলা যাবে না কিন্তু। ছি, কেন যে এসব হচ্ছে? প্রণব, রাম এখানে কোথায় আছে তুই জানিস কি? ওই যে শূর্পণখা পচা মেয়েটা আছে না, নীলি, ও হয়তো রামকে। প্রণব, জানি না কেন আমার মনে হচ্ছে আমরা একটু বেশি নেগেটিভ চিন্তা করছি। প্রথমে ওরা আসুক, ওদের আসতে একটু দেরি হোক, কোনো অসুবিধা নেই। ওরা আসা অবধি আমাদের মাথা ঠান্ডা রাখতেই হবে। টাইমও তো নেই আবার। দেবসেনা, প্রণব, আঙ্কেল, ড্যাড, দেবসেনা, আঙ্কেল, দেখো মা, আঙ্কেল, আমি তো তোমার পা ধরতে পারবো না, তাই হাত ধরছি মা। আঙ্কেল তুমি সব কি করছো? দেবসেনা, তুমি আর জননী দুটো শরীরে একই আত্মা, সেটা আমি ভালো করেই জানি মা। জননী কোথায় আছে সেটা তুমি ভালো করে জানো। সত্যি করে বলো মা, কোথায় রয়েছে জননী? এত লোকের সামনে আমার সম্মান চলে গেলে আমি যে আর বাঁচতে পারবো না মা। আঙ্কেল, আমি সত্যি জানি না ও কোথায় গেছে। আমি শুধু তোমাকে এইটুকু আশ্বাস দিতে পারি, তোমার অপমান হবে এমন কোনো কাজ ও কখনো করতে পারে না আঙ্কেল। সেই আশাতেই আছি আমি। ড্যাড, এত বেশি চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না। লগ্ন পেরোতে এখনো 25 মিনিট আছে, সেটা জননী ভালো করে জানে। ও যেখানেই থাকুক চলে আসবে ড্যাড। প্রাণমেভ তৃণকৃতুয়া মানমেভ আচন্দ্র তারকা বলে বিশ্বাস করি আমি। আমার এই জীবনটা কাল বা পরশু যে কোনো দিন তো যেতেই পারে, কিন্তু এতদিন ধরে কষ্ট করে আমি যে সম্মান মর্যাদা লাভ করেছি, আমি মারা যাবার পরে যেন সেটুকু বেঁচে থাকে, এটাই চাই। দেখো মা, আমি এটাই চাইছি যে জননী আর একটুও দেরি না করে এখানে এসে বিয়েটা যেন নির্ঝঞ্ঝটে সেরে ফেলে। তা না করলে ও যেন আমার মরা মুখ দেখে। আরে ড্যাড, আরে জননী, জননী, জননী কি হলো? কি হয়েছে রাম? শি ইজ আনকনশিয়াস। শুনুন, বিয়ের 7 পাক হয়ে যাওয়ার পর যদি মঙ্গলসূত্র পরানো না হয়, এতে মেয়েদের যেমন কষ্ট হয়, ছেলেদেরও ঠিক ততটাই কষ্ট হয়। আজকে ও আপনার মেয়ে বলে আপনি মুখ বুজে সবটা সহ্য করে নিচ্ছেন, কিন্তু আমরা যদি ওর মুখের দিকে তাকাই তখন আমাদের কেমন লাগবে বলুন তো? কি হলো, জননী কোথায়? কোথায় গেছে সে? বাড়ির লোকেদের কিচ্ছু না জানিয়ে এইভাবে হবু কোণে কোথায় যেতে পারে? না মানে, আপনাদের বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না সেটা আগেই বলতে পারতেন। আমরা কি আপনাদের হাতে পায়ে ধরেছি বিয়ে করানোর জন্য? গিরিজা,
কি গো, কি ব্যাপার হচ্ছে এখানে? কি বলছো তুমি? আমি কিচ্ছুই বলছি না গো, আমার ভেতরে থাকা কষ্টগুলো সব বেরিয়ে আসছে। থামো থামো, ওরাও তো কষ্ট পেয়েছে। এখন আমাদের রাম যদি এরকমটা করতো তাহলে তখন কি বলতে? শোনো, রাম আমাদের ছেলে, আমি ওরকম কিছুই করব না। করবে না তো? করবে না তো? করব না। এখন ও কোথায় গেছে বলো? তোমার সামনে দিয়েই গেল তো? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা সত্ত্বেও ও না বলে চলে গেছে। গিরিজা, আজকালকার ছেলেরা ঠিক কেমন হয় এটা তুমি ঠিক জানো না। ওরা কখন যে কি করবে সেটা বুঝতেও পারবে না। এমন একটা কাজ ওরা করে বসবে যে আশ্চর্য না হয়ে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমাদের বড়দেরই উচিত এই সমস্ত মানিয়ে নেওয়া। এ ছাড়া আরো অনেক বিষয় আছে, এসব নিয়ে মাথা ঘামিও না, আমি সব ঠিক সামলে নেব। এসো। কিন্তু এখানে তো লগ্নটাই পেরিয়ে যাচ্ছে, কি করব এখন? লগ্ন যখন তখনই বিয়ে হবে, আর ছেলে মেয়ে? চলে আসবে। আসবে, ঠিক চলে আসবে, সময় হলেই ওরা ঠিক চলে আসবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করো না, এসো, সব ঠিক হয়ে যাবে। কি গো? হ্যাঁ, এসো না বলছি। আরে কি দেখছেন, হেল্প করুন। আরে কি দেখছেন, হেল্প করুন। হ্যালো। হ্যালো বিরাট, হ্যাঁ বলো, কি হচ্ছে ওখানে? এখানে সব কিছু উল্টো হচ্ছে বিরাট। আমরা যা ভেবেছিলাম, এখানে কোনো ফেক জননী আসেইনি। কি কি বলছো? না বিরাট, তার মধ্যে জননী বিয়ে বাড়িতে নেই সেটা সবাই জানতে পেরে গেছে এখানে, আর সেই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে। বিরাট আঙ্কেল ছোট বাচ্চাদের মতন কেঁদেই চলেছে। তাহলে এবার তুমি কি করবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বিরাট। ওই ডুপ্লিকেট জননীকে হাতে নাতে ধরবো বলে একটা প্ল্যান করলাম আমরা, কিন্তু সব কিছু ভেস্তে গেছে। ধুর। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না বিরাট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, নীলি, জননীকে সাবধানে নামান। হ্যালো বিরাট, আমি এখন তোমাকে যা বলছি তুমি মন দিয়ে শোনো। আমি তোমাকে এখন যা প্রশ্ন করব তুমি শুধুমাত্র হ্যাঁ বা নাই উত্তর দেবে। কেন, কি হয়েছে? কিছু কথা আছে বিরাট, আমি তোমাকে সব বলছি তো। ঠিক আছে। এখন তোমার সাথে জননী আছে কি? ও মাই গড, আমি এখন তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, তাড়াতাড়ি দেখো সেটা। কেন?
তুমি দেখো না বিরাট। রাম রাম রাম, 1 মিনিট দাঁড়াও। আরে দেবসেনা কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আপনি ছবি তুলছেন, দেখছেন না অজ্ঞান হয়ে পড়ে আছে? এরকম ভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কি গ্লুকোজ নিয়ে আসুন ওর জন্য, তাড়াতাড়ি করুন। এসো। আমার পাশে যে বসে আছে সে অরিজিনাল না ডুপ্লিকেট? কি হয়েছে বিরাট, কি ভাবছো? হ্যাঁ, কিছুই না, ওই সাপটার ব্যাপারে। সাপের ব্যাপারে চিন্তা করার কি আছে? তাও তুমি ওটাকে মেরে ফেললেই ভালো করতে। কেন? আমাদেরকে সাপটা কামড়াতে এলো, ওটাকে তো মেরে ফেলাই উচিত ছিল। জননীর চরিত্র তো এরকম নয়, ও কারোর কষ্টই সহ্য করতে পারে না, তা মানুষের কষ্টই হোক বা কোনো প্রাণীর কষ্ট হোক। তাহলে আমি কি ভুল জননীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনলাম নাকি? জননী ওঠো। জননী, জননী ওঠো মা, ওর মুখে একটু জল ছেটাও না। জননী ওঠো। জননী, মা, ওঠো জননী, সোনা, ওঠো মা, কি হয়েছে তোমার? চোখ খোলো। কথা বলো মা। দেবসেনা, ওই বিরাটের সাথে জননী নেই, আছে প্রণব, কিন্তু ডুপ্লিকেট জননী কোনটা আর অরিজিনাল কোনটা বোঝা আমি যাচ্ছে তো না তো। সেটাই বুঝতে পারছি না। জননী ওঠো। এই দেখো, জননী এসব কি হচ্ছে মা? আজকে তোমার বিয়ে, বাড়ি ভর্তি লোক, আর কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি চলে গেছো। এই চুপ চুপ, একটু মুখটা বন্ধ করে রাখো। জননীকে জাগিয়ে নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে আমন্ত্রিত লোকেদের সামনে নিজেদের সম্মানটা বাঁচাই, সেসব কিছু না, নিজে গল্প করতে শুরু করলে। আরে না গো না। চুপ করো, চুপ চুপ, একদম চুপ করো। মা, উঠে পড়ো মা। দেবসেনা, জননীকে নিয়ে যাও মা। এই পোশাকেই সোজা মণ্ডপে নিয়ে যাও। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে। ঠিক আছে। যাও মা, নিয়ে যাও। এসো মা, চলো ভিতরে যাই, চলো ভিতরে যাই। চলো, সাবধানে সাবধানে। এই গাধা। স্যার, আমি গাধা নই, প্রণব। হ্যাঁ, ওটা এমনি বললাম। গিয়ে আমাদের সম্বন্ধীকে, মানে তোর বাবা মাকে। সময় চলে যাচ্ছে, না গেলে দেরি হয়ে যাবে। জননী চলে এসেছে বলে নিয়ে চলে আয়, যা তাড়াতাড়ি যা। সাবাস রাম, সাবাস। তোর জন্মের পর সবাই বলতো তুই বংশে বাতি দিতে এসেছিস, এতদিনে তুই সেটা প্রমাণ করে দিলি। তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে রে। তারপরে বিয়ের কোণে ওই জননী হাতছাড়া হচ্ছিল বলে আমার ভয় করছিল না।
নাগমণিটা আমার হাতছাড়া হয়ে যাবে বলে বেশি ভয় করছিল। আমারও ভয় করছিল, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। ঠিক ঠিক বলেছিস। মেয়ে আর খাজানা। কি প্রণব, তুই তো খোলা পাখির মতো উড়তে থাকিস, এখন এরকম বেজার মুখে বসে আছিস কেন রে? ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। খেলার কথা যদি বলিস, সেখানে হার জিত দুটোই আছে, কিন্তু শুধু একটা ডিফারেন্স, জিতে হারাটা আর হেরে জিতে যাওয়াটা। বেচারা, তুই অনেক আশা করেছিলিস যাতে এই বিয়েটা থামিয়ে দেওয়া যায়। জননীর জন্য তুই রবিনহুডও হয়েছিস, বিরাট আর জননীকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। দেখ খেলাটা কোন দিকে ঘুরে গেল। হেরে গিয়েও এইভাবে মুখে হাসি ফুটিয়ে রাখে যারা, তাদের নীলি খুব পছন্দ করে। ইনফ্যাক্ট ওটাই আমার ক্যারেক্টার, কিন্তু তুই ফলো করতে যাস না, কেননা আমার মতো হওয়াটা তোর কম্য নয়। তুই এখনো জিতিসনি নীলি, জিতবো বলে ভাবছিস। ভালো, হ্যাঁ, তাহলে বলছিস গেম এখনো বাকি আছে? এবারে গেম চেঞ্জ হবে এখন। তুই 2020 দেখেছিস তো ক্রিকেটে? ওটাতে স্টার্টিং এর 5 ওভার আর লাস্টের 5 ওভারে গেম চেঞ্জ করে। এখনো 10 মিনিট আছে তো মঙ্গলসূত্র পরাতে। হ্যাভ আ ব্রেক। তোর আনন্দ শুধু এই 10 মিনিটই, ব্যাস, বুঝলি? জুস এনে দেবো? ও কি বলতে চাইলো আমাকে? ওকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। আগে ওরা কি করছে সেটা আমাকে জানতে হবে, আর তারপরে সেটাকে বন্ধ করতে হবে। গুরুদেব, আমাকে আপনি একটা সাহায্য করবেন? এখানে যে জননী আছে সে কি আসল আমি বুঝতে পারছি না। আপনি আমাকে সাহায্য করুন, আপনি তো সব জানেন গুরুদেব। रक्ताक्षी रक्तकर्मिणी रक्तध्वज शोभिते रक्तवर्ण रक्तमाला
জগন্নাথ কারিণী। দেবসেনা, এখানে যে আছে সে তোর বোন জননী। তার মানে বিরাটের সঙ্গে যে আছে? অন্য একজন। গুরুদেব, তাহলে এখন জননীর কি হবে? সত্যি যে হেরে যাচ্ছে আর মিথ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখন কি করব আমরা গুরুদেব? এটা চূড়ান্ত মুহূর্ত। আমরা আমাদের মন্ত্র শক্তি দিয়ে সতর্ক হয়ে কাজ করব। গুরুদেব, এখন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আগে তুই খবর নে বিরাটের সাথে জননী রয়েছে কিনা। যদি জননী সত্যি ওর সঙ্গে থাকে, কোনো একটা মিথ্যে কথা বলে সোজা এখানে নিয়ে আসতে বল। কিন্তু গুরুদেব, এখানে ওকে নিয়ে আসার আগেই যদিও নিজের রূপ বদল করে কোথাও পালিয়ে যায়? আমার রক্তাক্ষীর সাহায্যে 30 মিনিট ধরে ও যাতে ওর রূপ না বদলাতে পারে সেটাই আমি করব। তার আগে বিরাটকে এখানে আসতে হবে, এবং সেটা ওই জননীর সঙ্গে। এটার ব্যবস্থা তুই কর। ঠিক আছে গুরুদেব, আমি এখনই বিরাটকে ফোন করে সবটা বলছি। হ্যালো, বিরাট, আমাদের কাছে শুধু 30 মিনিট আছে, তার মধ্যে তোমাকে এই কাজটা করতেই হবে। জননী, বলছি এখন ওখানে অনেক লোক আছে, এক্ষুনি যদি ওখানে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে। তাই এখন কি করব বিরাট? একটা কাজ করি, এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই, তাও এই অবস্থায়। এই অবস্থা মানে? মানে আমরা কোনো একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই, তারপর বরং ফিরে যাব ওখানে। ও তাই? আমাকে বিয়ে করবে? কোথায় বিরাট? বলবো? ও, এর মধ্যেও সারপ্রাইজ? না না, ওরকম কিছু নয়, কিন্তু আমি এখন একটা অ্যাড্রেস বলবো, সেটা তুমি চিনবে না, আবার তুমি আমায় প্রশ্ন করবে সেটা কোথায়। এত উত্তর দিতে এখন আমার ভালো লাগছে না। তুমি যেখানে নিয়ে যাবে আমি যাব, চলো। এই বিয়ে তো নিশ্চয়ই হবে। যা খুশি করে নে বিরাট, আমরা ওখানে যাওয়ার আগে জননী আর রামের বিয়ে হয়ে যাবে। বিরাট, আমার না ভীষণ ঘুম পেয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নিই। ও, বাই অল মিনস। এটাই হলো ঠিক সময়, আমার এখনই মণ্ডপের দিকে যেতে হবে। নাও, মালা বদল করো। রাম, মালাটা পরিয়ে দে ওকে। ধরুন এটা। নাও মা, নিন না। নাও।
পর থেকে আমি শুধু জননীকেই সাপোর্ট করব। জননীর বিয়েটা আমি আপনার ছেলের সাথেই দেব। জননী, তুই কোনো টেনশন করিস না। বিরাট আর মাত্র 25 মিনিটের মধ্যে ডুপ্লিকেট জননীকে নিয়ে এখানে চলে আসবে। সবার সামনে ওর পর্দা ফাঁস হবে এবার। দিদি, আর কিন্তু আমাদের হাতে মাত্র 25 মিনিট আছে। জননী, তুই এত ভয় পাস না। ঈশ্বর কিন্তু আমাদের সবটা দেখছেন। মঙ্গলসূত্রটা পরানো যাবে কি? হ্যাঁ, এবার পড়ানো যেতে পারে। বাবু, শুভ মুহূর্তের এখনো 15 মিনিট বাকি। আমি 10 মিনিটের মধ্যে মঙ্গলসূত্র পরানোর কাজ করাবো। এখানে রান্নাঘর কোথায় আছে? কেন পুরোহিত মশাই, ফল দুধ এসব লাগবে কি? শুদ্ধ করতে হবে। ও, যাই লাগুক না কেন, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। যাচ্ছে যখন অন্য কোনো উদ্দেশ্য নিয়েই যাচ্ছে, ওকে কোনো মতেই ছাড়া যাবে না। তুমি কিছু খাবে নাকি মা? আমিও গিয়ে একটু জল খেয়ে আসছি। আরে গুরুদেব, বরকনেকে বিয়ের মণ্ডপে বসিয়ে রেখে যদি দুজন পুরোহিতই চলে যান কি করে হবে? বিয়েটা শেষ করে দিন। শাস্ত্রবিধি শেষ হয়ে গেছে, মঙ্গলসূত্র পরানোটাই বাকি। হ্যাঁ, তবে হ্যাঁ, সেটাও পরিয়ে দিক। ওটা আমি এসেই করছি। আরে বাবা, লগ্ন পেরিয়ে যাচ্ছে, পুরোহিত বসে কেন যে এরকম জ্বালাচ্ছেন? এই অষ্টবক্র, প্রথমবার তোর বিরুদ্ধে জয়লাভ করেছি। স্বপ্নে নাকি? না, এক্ষুনি। কি হলো, তুমি এখানে এখন উঠে এলে কেন? তুমি কি সবকিছু ওলটপালট করে দেবে, নাকি আমি এখানে কি করতে এসেছি সেটা দেখার জন্য এসেছো? তাহলে জেনে রাখ, এখানে তোর বাবা এসেছে। সে অনেক কিছু ওলট পালট করে দিতে পারে বলে তুই এখানে পূজারীর বেশে এসেছিস, তাই তো? বড় বড় কথা বলছো এখন। তোকে কথা বলতে শিখিয়েছি আমি। কিন্তু আমি এখন তোমার থেকেও বেশি শক্তিশালী। বাবার বুড়ো আঙুলের থেকে কম শক্তিধারী থাকা তুই কি রে? নিজের কার্য সিদ্ধি করতে এত দূরে চলে এসেছিস তুই? আমি এখানে দাঁড়িয়ে তোর সমস্ত কিছু ভণ্ডুল করে দিতে পারি, এটাই বলতে এসেছি আমি। দেখা দেখি তোর ক্ষমতা। শোভা, এই শোভা, বলুন গুরুদেব। কোথায় যাচ্ছিস তুই? আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব, আমি ওকে দূরে নিয়ে যাচ্ছি। তার মধ্যে জননী আর রামের বিয়ে হয়ে যাবে। তারপরে আমি যেভাবেই হোক, যে কোনো উপায়েই হোক এখান থেকে পালিয়ে যাব। আরে অপদার্থ, আগে চোখ খুলে দেখ তুই কোথায় যাচ্ছিস। বিরাট, এটা কোথায়? আমরা কোথায় যাচ্ছি? আরে এটা আবার কি? এক্ষুনি ঘুমাচ্ছিলে, আবার হঠাৎ জেগে উঠলে। বিরাট, বলো না কোথায় যাচ্ছি। আমি কিন্তু রামকে বিয়ে করতে চাই না। আবার কেন ওখানেই ফিরে যাচ্ছ? জননী, আমি তোমায় ছেড়ে কোনোভাবেই থাকতে পারবো না। তুমি কি করে ভাবলে যে আমি তোমার বিয়ে ওর সাথে হতে দেবো? টেনশন করো না। বিরাট, প্লিজ আমার কথা শোনো, গাড়ি থামাও। জননী,
তুমি কেন বেকার টেনশন নিচ্ছ? শান্ত হও। বিরাট, তোমাকে বলছি গাড়িটা থামাও। আমি ওখানে যাব না, আমার ভয় করছে বিরাট। বিরাট, আমার কথাটা শোনো, গাড়িটা এক্ষুনি ঘোরাও প্লিজ। কি যে হবে? আসুন আসুন পুরোহিত মশাই। তুমিও তো একবার ওইদিকে একটু যাবে বলছিলে মা, যাও ঘুরে চলে এসো। চক্রবর্তী বাবু, আমি যাবার সময় আপনি কিছু বলছিলেন। আপনাদের পুরোহিত মশাই গিয়েছেন, 5 মিনিটের বেশি হয়ে গেল। শুভ লগ্ন পেরিয়ে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। আরে আরে আরে, তেমন কিছু যদি হয়, অষ্টলক্ষ্মীর মতন জননী আপনার বাড়িতে কালী দুর্গা রূপে দেখা দেবে। আরে এটা আপনি কি বলছেন? সত্যি কথাই বলছি, আমায় বিশ্বাস করতে পারেন। চিন্তা করছেন কেন? আমি প্রণবকে পাঠাচ্ছি ওকে গিয়ে নিয়ে আসার জন্য। যারে প্রণব। হ্যাঁ ঠিক আছে ড্রাইভারে যা। আরে এসব কি হচ্ছে? আরে আপনার পুরোহিতকে কি আমি পাঠিয়েছি? এই শোভা, তুই যে কোনো ভাবে ওখান থেকে পালিয়ে আয়। বিরাট, গাড়িটা ঘুরিয়ে নাও প্লিজ, আমার কথা শোনো বিরাট। জননী, আরে আমি আছি তো, তুমি টেনশন নিও না। হ্যাঁ পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এই, কি করছেন আপনি? আপনি টাইম পাস করতে এসেছেন না বিয়ে দিতে এসেছেন? সবাই বসে আছে, চলুন। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। আরে সবাই অপেক্ষা করে আছে আপনার জন্য, চলুন আপনি। আপনি যান, আমি এক্ষুনি আসছি। কি যে পুরোহিত মশাই, কে জানে। দিদি, আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। তুই টেনশন করিস না জননী, বিরাট আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। কিন্তু এরা তো কথাই শুনছে না, ক্রমাগত তাড়া দিয়েই যাচ্ছে। কিন্তু বিয়ের মন্ত্র তো পাঠ করবেন আমার গুরুদেব, উনি ঠিক কিছু না কিছু করবেন, তুই শান্ত থাক। পুরোহিত মশাই, এখন বিয়েটা হবে কি না সেটাই বলুন। হবে না। হ্যাঁ? আরে কিন্তু বিয়ের মন্ত্র তো পাঠ করবেন আমার গুরুদেব, উনি ঠিক কিছু না কিছু করবেন, তুই শান্ত থাক। পুরোহিত মশাই, এখন বিয়েটা হবে কি না সেটাই বলুন। হবে না। হ্যাঁ? আরে এ কি কথা বলছেন আপনি? আপনাদের পুরোহিত মশাই না আসা অবধি হবে না। উনি আসুন বা না আসুন, আপনি বিয়েটা করিয়ে দিন। করাবো, একটু ধৈর্য ধরুন। হে রাম, মঙ্গলসূত্রটা নিয়ে পড়া ওকে, পড়া। হ্যাঁ হ্যাঁ, বাঁধো বাঁধো। দাঁড়ান মশাই, এখনো 5 মিনিট আছে তো। ঠাকুরকে ডেকে তাকে ভোগ না দেওয়া, ব্রাহ্মণদের ডেকে তারা থেকেও না থাকার মতন কাজ করানো, দুটোই এক, জানেন আপনি? বিয়ে করে সংসার করবে জননী আর রাম। আপনি একটু চুপ থাকুন। তাহলে শোনো। কি হলো? হলোটা কি? এখন তোমারও কথা বলতে হবে? বলো বলো। আরে তা নয় গো, আরে তুমি আমাদের পুরোহিতকে ডেকে নিয়ে আসো না, তাহলেই তো হয়। হ্যাঁ ঠিকই বলেছো, আমি এখনই গিয়ে ডেকে দাঁড়ান আনছি। দাঁড়ান, আসবে, ছাড়ুন। ওদের কাজের সময় এমনি করে বিরক্ত করতে নেই। লগ্ন তো শেষ হয়ে যাবে। শুভ লগ্ন আমি ঠিক করেছি, আমি জানবো না? আপনি একটু চুপ থাকুন। কি যে করি। এরা দুজনে এরকম কেন করছে? আমাদের পুরোহিতটারও পাত্তা নেই। এই লোকটা একেবারেই কাজের না। বিয়েটা যখন ইচ্ছা হোক, আমার মুখ্য উদ্দেশ্য হলো নাগমণিটা। ঠিক আছে, দেখছি। গাড়ি থেকে নামো। না, আমি নামবো না। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? কেন কেন তুমি আমার আর জননীর মাঝখানে আসছো? এতে কি লাভ হবে তোমার? আমার কোনো লাভ নেই। তাহলে কার লাভ হবে এতে?
কে তুমি আর তোমাকে কে পাঠিয়েছে? ভালোই ভালোই উত্তরটা আমায় দিয়ে দাও। অন্য কারুর সামনে খোলসা করতে যেও না। তুমি জানো তো কি হবে? পুকুরে মারধর করার সুযোগ পেলে কেউ সেই সুযোগ ছাড়ে না। সব শিক্ষা দিয়ে দেবে জীবনে। তাই অযথা সমস্যা বাড়িও না তুমি। সত্যিটা বলো আমায়, কি চাও? কিচ্ছু না, আমি কিচ্ছু বলবো না। আমার কোনো উদ্দেশ্য নেই। তাই নামো নিচে। আমি কোথাও যাব না, আমি নামবো না। নামবে না? আমি তোমায় দেখাচ্ছি কিভাবে নামতে হয়। নামো। আরে আমার হাত ছাড়ুন। নামো বলছি। ছাড়ুন বলছি। নামো। ছাড়ুন, আমি যাব না। আরে নামো বলছি তো। বিরাট, হাত ছাড়ুন। কেন জোর করছেন আমাকে? জোর করছি আমি? আসুন জননী ম্যাডাম, লেট হচ্ছে নাকি? আমি যাব না, প্লিজ আমার হাত ছাড়ুন। তুমি যতক্ষণ নামবে না আমি হাত ছাড়বো না। নামো বলছি। বললাম তো আমি কোথাও যাব না, হাতটা ছাড়ুন। আরে পুরোহিত মশাই, আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, দেখুন, আপনাকে আমি সম্মান দিয়ে এই কথাটা বলছি। আমার মাথাটা গরম করবেন না। আমার মাথাটা গরম হলে আমি মানুষ থাকে না, বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আর 5 মিনিট দাঁড়ান। কি 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 5 মিনিট? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে কে আবার আসবে? হ্যাঁ, ইন্দ্র, চন্দ্র, দেবেন্দ্র, উপেন্দ্র, ওরা সবাই আসবে নাকি? আর কে আসার আছে? হ্যাঁ, অষ্টদিকপাল, নবগ্রহ, নবদুর্গা সবাই আসার আছে নাকি? বলুন বলুন, চুটকি মারার মধ্যে বলুন। সবাইকে লাইন করে এখানে বসিয়ে দেবো আমি। আমি কে সেটা আপনি এখনো জানেন না? এই, এখন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, দেখে বলো। আরে চুপ করো না তুমি। আরে শোনো, তোমার গুণগানটা পরে করো, আগে ওকে মঙ্গলসূত্রটা পরাতে বলো। আরে সেই কথাটা বলতে বলতে আমার গলাটা ফেটে গেল। দেখুন পুরোহিত মশাই, আপনার সামনে আমি হাত জোড় করছি। দরকার পড়লে আপনার পায়ে ধরছি। দরকার হলে আপনাকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলবো। বিয়েটা করিয়ে মঙ্গলসূত্রটা পরিয়ে দিন। হয়ে গেছে হয়ে গেছে, আর 5 মিনিট চুপ করুন। কিসের 5 মিনিট? আরো কোনো মন্ত্র বাকি আছে নাকি? হ্যাঁ, রাম, নে মঙ্গলসূত্রটা, পরা ওকে মঙ্গলসূত্রটা। শাস্ত্রে বলে বাবাই গুরু, বাবাই বন্ধু, বাবাকেই ভগবানের স্বরূপ বলা হয়। এখন আমি নতুন আরো একটা বলছি, বাবাই পুরোহিত। আমি মন্ত্র বলছি, তুই মঙ্গলসূত্রটা পরা। দেখি কি করে বিয়েটা না হয়ে থাকে। মঙ্গলম তন্ত্র চক্রবর্তী বাবু, আমার কথাকে টপকি এখানে কিছুই হবে না। আর 5 মিনিট দাঁড়ান মানে দাঁড়াতে হবে, ব্যাস। কি সব বলছেন? অপেক্ষা করার কোনো দরকার নেই। এখন শুভ মুহূর্ত এসে গেছে, মঙ্গলসূত্র পরাতেই পারেন। আরে আপনি কিরকম লোক মশাই? হ্যাঁ, আপনি তখন থেকে এসে আমি এই, আমি তাই, আমি এইটা, আমি ওইটা বলে তখন থেকে বড্ড বড় বড় কথা বলছিলেন। হ্যাঁ গিরিজা, হ্যাঁ বলো। এমনিতেই দেরি করে এসেছেন, কাজটা থামিয়ে দিয়েছেন। এনার দক্ষিণার থেকে 1000 টাকা কম দিতে হবে। পুরুষোত্তম বাবুকে বলে কমিয়ে দেব। ভগবান, দেখুন, 5 মিনিটে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, একটু অপেক্ষা করুন। স্যার, এগুলো কি হচ্ছে? কখন থেকে আপনি বলছেন আর 5 মিনিট 5 মিনিট? কি হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। দেখো রাম, আমাদের গুরুদেব কোনো কারণ না থাকলে ওরম কথা বলেন না। উনি এতবার করে এই কথা বলছেন মানে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা তো বুঝতে হবে। এ কি বলছেন আপনি? আপনিও একই কথা বলছেন। কোনো বিয়েতে এরকম হয় দেখেছেন কখনো আপনি? এই বিয়েতে এমনটাই হবে বলে ভাবুন মা, আর 5 মিনিটের জন্য চুপ করুন। ওরে বাবা রে বাবা, কি হয়েছে এই পুরোহিতের? উফ! বলছি না, হাতটা ছাড়ুন। এই ছাড় বলছি। এই নিচে নাম বলছি তো। আমি নামবো না। গুরুদেব, গুরুদেব, ছাড় আমাকে। গুরুদেব, গুরুদেব। চক্রবর্তী বাবু, আমাকে একটু মাফ করবেন, আমার একটা কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আরে চক্রবর্তী বাবু, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি চলে আসবো। বসুন 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 এখানে।
শুনুন মশাই, দেখি দেখি মুখটা দেখি। আপনি বসে আছেন এই বিয়ের মণ্ডপে, বেবি সিটিং এ নয়। 5 মিনিট বলে একটু বাদে বাদেই তো পালিয়ে যান। হ্যাঁ, আপনার কি লাগবে বলুন, সব এখানে আনিয়ে দিচ্ছি। সেসব আপনি আনতে পারবেন না। আপনি এখান থেকে একদম উঠবেন না। এটা কি হচ্ছে? এই সময় আমার মন্ত্র শক্তি কাজ করছে না। আমি একাগ্রতার সাথে আমার মন্ত্র উচ্চারণই তো করতে পারছি না। আরে পুরোহিত মশাই, বিয়ের মন্ত্র শুরু করুন, সময় বয়ে যাচ্ছে তো। এই মঙ্গলসূত্রটা নে, তাড়াতাড়ি পরা ওকে ওটা নে রে। আরে বাবা নে ওটা, পরা না ওকে। দুজন পুরোহিত মিলে নাকি মন্ত্র পড়বে জানে, অদ্ভুত। এইটাই যে অমৃত যোগ, শুভ মুহূর্ত, সে কথাই তো বলছিলেন আপনি। আমার তো মনে হচ্ছে কোন রাবণ বা কিচক মুহূর্ত বেঁচেছিলেন আমার ছেলের বিয়ের জন্য। এই যে বড় পুরোহিত, লগ্নর সময় হয়েছে, এবার কি এখন আপনি কি নিয়ম মতো বিয়ের মন্ত্র পড়া শুরু করবেন, নাকি আমি বিয়ের মন্ত্র সব পড়া শুরু করে দেব? শোনো না, এই দেখছিস কি মঙ্গলসূত্রটা পরা? পাঁচ মিনিট দাঁড়াও রাম, আমার কথা শোনো। আবার 5 মিনিট? হে ভগবান, এবার তো মনে হচ্ছে বিয়ের আসর ছেড়ে ছেলে পালিয়ে যাবে। মেয়ে না থাকলে বিয়েটা থেমে থাকতে পারে, কিন্তু এখানে পুরোহিত বসে নেই বলে বিয়েটা থেমে থাকতে পারে, এটাই প্রথম দেখলাম, আর এটাই শেষবার। দেখুন, আমি যা কিছু করি ভালোর জন্যই, আপনি একটু অপেক্ষা করুন। ধৈর্য নেই,